ভার্ব মিনিমাম হতে হলে তাকে মিনিমাম 3টা লেটার লাগে। কয়টা লেটার লাগে ভাই? 3টা। যখন বরাবর 3টা লেটারই থাকবে, সেটা যে মডেলেই থাক না কেন, তাহলে সেই ভার্বটা হবে 1 নম্বর গ্রুপের ভার্ব। এক্সাম্পল, তার উদাহরণ হলো ফাআলা ইয়াফআলু, গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে মডেল। তাহলে ফাআলা ইয়াফআলু এই 1 নম্বর গ্রুপ বা মডেলের মধ্যে আবার অনেকগুলো সাব মডেল আছে। সে সাব মডেল গুলোর ভিতর যেমন ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াসিবু, কারুমা ইয়াকরুমু ইত্যাদি। ওকে, তাহলে ফাআলা ইয়াফআলু, এটার যেমন ফাআলা ইয়াফআলু এটার মিনিং হলো কি? করা, তাই না ভাই? করা, টু ডু বা টু ওয়ার্ক, করা। এটা দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন সামিয়া ইয়াসমাউ। ফাআলা ইয়াফআলু এই মডেলের 1 নম্বর গ্রুপের মধ্যে ফাআলা ইয়াফআলুর অধীনে যেগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে? 1 নম্বর গ্রুপের মধ্যে ফাআলা ইয়াফআলু আছে, এরকম আরো অনেকগুলো আছে। সেই ফাআলা ইয়াফআলুর মতো আরেকটা হলো সাবাহা, কি ভাই? সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, সাঁতার কাটা। যেমন এরপরে হতে পারে 1 নম্বর গ্রুপের, যেমন নাজালা ইয়াংজিলু, এটা দেখেন দরাবা ইয়াদরিবু এই মডেল থেকে আসছে, তাই না? যেমন দরাবা ইয়াদরিবু প্রহার করা, টু হিট, হ্যাঁ, মারা, টু স্ট্রাইক, এরকম হবে। নাজালা ইয়ানজিলু এটা হচ্ছে নিজে নেমে আসা, এটা নাজিল করা, এটা হবে না, নিজে নেমে আসা, হ্যাঁ, মানে নিজে নাজিল হওয়া, ওটা আমরা কেটে দিলাম। এরপরে বলো কতালা ইয়াকতুলু, এটা দেখেন 1 নম্বর গ্রুপ থেকে ভিন্নভাবে আসছে। কতালা ইয়াকতুলু, নাসারা ইয়ানসুরু। কতালা ইয়াকতুলু মানে হত্যা করা, টু কিল। নাসারা ইয়ানসুরু সাহায্য করা, টু হেল্প। এরপরে 1 নম্বর গ্রুপে সামিয়া ইয়াসমাউ, এই যে 1 নম্বর গ্রুপের মধ্যে আরেকটা মডেল সামিয়া ইয়াসমাউ, এটা মানে হচ্ছে শোনা, নিজে শোনা, এটা হবে টু লিসেন, ঠিক আছে? লিসেন, যেমন LISTEN, হ্যাঁ, এটাকে লিস্টেন না বলে বলবো লিসেন, শোনা। এরপরে আরো হতে পারে সামিয়া ইয়াসমাউর মতো, যেমন আলিমা ইয়া আলামু, এটা হচ্ছে নিজে জানা। তাহলে যতগুলো গ্রুপ আমরা পড়বো তার মধ্যে 1 নম্বর গ্রুপের মধ্যে আবার কিছু সাব গ্রুপ ছিল, সেগুলো আমরা দেখে নিলাম। সেগুলো কি ছিল? ফাআলা ইয়াফআলু, হ্যাঁ, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, নাসারা ইয়ানসুরু, হাসিবা ইয়াসিবু, কারুমা ইয়াকরুমু। যেমন কারুমা ইয়াকরুমু থেকে এই যে কাপ লেখা থাকবে, এটা হচ্ছে সম্মানিত হওয়া, টু অনর, সম্মানিত হওয়া। হাসিবা ইয়াসিবু হচ্ছে মনে করা, ধারণা করা, টু থিঙ্ক। এবার 2 নম্বর গ্রুপটা কি জিনিস? যখন 1 নম্বর গ্রুপের মাঝখানে লেটারটা ডাবল থাকবে, লেটার বা লেটার অথবা হরফ অথবা রেডিকেল যাই বলেন না কেন, এটা যখন ডাবল থাকবে তখন এটা কয় নম্বর গ্রুপ হবে ভাইয়ারা? 2 নম্বর। প্রথমে ছিল কিন্তু ফাআলা, এখন হয়ে গেছে কি? ফাআলা, রাইট? ফাইলু, তখন এটার মডেল হয়ে যাবে ফাআলা। এটা হবে মাদিতে, তার মানে পারফেক্টে। ইমপারফেক্ট, তার মানে মুদারিতে হয়ে যাবে ইউফাইলু। ওকে, এখন আমরা एग्जांपल দেখব, যেমন নাযযালা ইউনাযযিলু। দেখেন ফাআলা ইউফাইলুর সাথে 100% মিল আছে, তার মানে এটা গ্রুপ কত? 2 গ্রুপ 2। নাযযালা ইউনাযযিলু মানে কি? নাজিল করা, টু সেন্ড ডাউন, টু রিভিল, নাজিল করা। দেখেন 1 নম্বর গ্রুপে যদি এই শব্দটা থাকতো কতালা ইয়াকতুলু মানে হত্যা করা, তাই না? এখানে আমরা কিন্তু দেখেছিলাম কতালা ইয়াকতুলু, এই যে টু কিল, হত্যা করা। কিন্তু যখন যখন গ্রুপ 2 তে যাচ্ছে, মাঝখানেরটা ডাবল হবে না ভাই? জি, ডাবল হবে, কত্তালা হয়ে গেল। কত্তালা ইউকাতিলু, এটাও হত্যা করা, তবে মনে রাখবেন এটা ম্যাসাকার করে হত্যা করা, বা নির্মমভাবে হত্যা করা, বা নির্দয়ভাবে হত্যা করা। ওকে, আরো একটা উদাহরণ আমরা দিচ্ছি। দেখেন সাবাহা পড়েছিলাম 1 নম্বর গ্রুপে, দেখেন সাবাহা মনে আছে? সাবাহা, জি। সাবাহা ইয়াসবাহু মানে কি ছিল? মিনিংটা কি ছিল ভাই? সাঁতার কাটা, সাঁতার কাটা। দেখেন গ্রুপ চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়? সাব্বাহা ইউসাব্বিহু, এটা মানে প্রশংসা করা, টু প্রেইজ। কোথায় সাঁতার কাটা, কোথায় প্রশংসা করা, এটা কেন হলো? যে কোনো ভাই বলেন কেন হলো এটা? গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে। রাইট, গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে অধিকাংশ সময় অর্থের চেঞ্জ হয়ে যায়, কিন্তু 2-1 সময় হয় না, এটা সাধারণ ব্যতিক্রম হতে পারে, সব জায়গায় হতে পারে। আরেকটা एग्जांपल আমরা নেই, আলিমা। আলিমা মানে জানা, এটা আমরা শিখেছিলাম। দেখেন সামিয়া গ্রুপের মধ্যে আছে কি? আলিমা ইয়া আলামু হলো টু নো, জানা। কিন্তু যখন গ্রুপ 2 তে যাবে তখন কি হবে? আল্লামা, আল্লামা ইউআল্লিমু, জানা আল্লামা, তখন আল্লামা ইউআল্লিমু, মাঝখানেটা ডাবল হয়ে যাবে।
এটা হবে কি জানানো বা অন্যকে শিক্ষা দেওয়া, তাই না? জানানো মানে কি আরেকজনকে শিক্ষা দেওয়া, সেটাকে আমরা বলছি কি টু টিচ, শিক্ষা দেওয়া। তাহলে 2 নম্বর গ্রুপের উদাহরণ আমরা দেখলাম যে নাজ্জালা ইউনাজ্জিলু টু সেন্ড ডাউন, নাজিল করা, কত্তালা ইউকাত্তিলু মানে হত্যা করা তবে ম্যাসাকার করে, টু কিল এটাও টু কিল, সাব্বাহা ইউসাব্বিহু এটা হচ্ছে প্রশংসা করা, টু প্রেইজ, আল্লামা ইউআল্লিমু হলো শিক্ষা দেওয়া, টু টিচ। নরমালি 1 নম্বরে ছিল আলিমা, সেটাও ছিল জানা, এখানে হচ্ছে কি অন্যকে শিক্ষা দেওয়া। গ্রুপ 3 নম্বর গ্রুপের মডেল হলো 1 নম্বর গ্রুপের পরে যদি একটা আলিফ দেই, বা আলিফ তো দেয়াই থাকবে কোরআনে জাস্ট আমাদের জানার জন্য, 1 নম্বর গ্রুপের পরে একটা যদি আলিফ হয় তাহলে গ্রুপ কত হবে ভাই? 3 আলিফটা দেখতে পাচ্ছেন, 3 নম্বর গ্রুপ। আচ্ছা 1 নম্বর গ্রুপের পরে একটা আলিফ দিলে এটা হয়ে যাবে 3 নম্বর গ্রুপ ভাই। হ্যাঁ 3 নম্বর গ্রুপ। যেমন ফাআলা ছিল, এখন হয়ে গেল ফাআলা, ইউফাইলু, ফাআলা ইউফাইলু। এটার মিনিং কি? এটার মিনিং আমি জানি না, আই ডোন্ট নো। এটা একটা ফর্মুলা a + b হোল স্কয়ারের মতো, ঠিক আছে? এটা কি মূলা ভাই? ফর্মুলা, ব্যাস এই পর্যন্তই থাকবে। যেমন কতালা ইয়াকতুলু মানে হত্যা করা ছিল, কত্তালা ইউকাতিলু 2 নম্বর থেকে ম্যাসাকার করে হত্যা করা ছিল, কতালা ইউকাতিলু দেখেন এটার অর্থ চেঞ্জ হয়ে কি হইছে? যুদ্ধ করা, তাই না? যুদ্ধ করা, টু ফাইট, টু ওয়ার, টু ব্যাটল, যুদ্ধ করা। জাহাদা ইয়াজহাদু চেষ্টা করা, আর জাহাদা ইউজাহিদু গ্রুপ নাম্বার 3। গ্রুপ কত ভাইয়া? 3। এটা হয়ে গেছে সর্বাত্মক চেষ্টা করা, টু ট্রাই এটাও চেষ্টা করা কিন্তু সর্বাত্মক। আবার টু ফাইট যুদ্ধ করা মানে জিহাদ করা। আরেকটা উদাহরণ আমরা এখানে লিখে দিয়েছিলাম, এই উদাহরণটাকে দেখাই আপনাদেরকে। নরমালি দারাসা ইয়া দ্রুসু যদি হয় সেটা হবে কি করা? অধ্যয়ন করা, তার মানে নিজে লেখাপড়া করা, স্টাডি করা। যেমন আমরা স্টাডি করি, তাই না? লেখাপড়া করা। কিন্তু এইটা যখন গ্রুপ 3 তে যাচ্ছে, দারাসা ইউদারিসু মানে পড়িয়ে অন্যকে শোনানো, বোঝা গেছে ভাই? তার মানে গ্রুপ চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্থেরও চেঞ্জ হয় সাধারণত। ওকে, আবার দেখেন গ্রুপ 4 যদি হয়, আমরা শিখেছিলাম 1 নম্বর গ্রুপ হলো কি একবারে পেলেন নাফার মতো। ডাক্তাররা পেলেন নাফা দেয় না? পেলেন নাফার মতো। তাহলে সেই পেলেন নাফার আগে যদি আলিফ থাকে তাহলে 4 নম্বর গ্রুপ হবে। কয় নম্বর হবে ভাই? 4 নম্বর। আফআলা ইউফিলু, ঠিক আছে? আফআলা ইউফিলু এটা হচ্ছে মডেল। নরমালি ছিল নাজালা ইয়ানজিলু নিজে নাজিল হওয়া বা নিজে অবতরণ করা বা নিজে নেমে আসা। নাজালা ইউনাজিলু ছিল গ্রুপ 2 তে, হ্যাঁ এটাও নামায় দেওয়া, ধাপে ধাপে, হ্যাঁ ধাপে ধাপে নামিয়ে দেওয়া। আর গ্রুপ 4 এ যখন যাবে আনজালা ইউনজিলু, এটা হচ্ছে কি একেবারে নাজিল করা মানে একবারে নামায় দেওয়া, ঠিক আছে? এটা আমরা পরে ধীরে ধীরে শিখতে পারবো। আনজিলু হয়ে গেছে, আনজালা, হ্যাঁ আচ্ছা আনজালা ইউনজিলু এটা লেখার মধ্যে ভুল। ওকে, আনজালা ইউনজিলু এটা হচ্ছে একবারে নাজিল করা। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আছে না ভাই? জি। ওকে, আনজালা ইউনজিলু নাজিল হবে না, আনজালু হয়ে গেছে। আচ্ছা আনজালা আনজালা ইউনজিলু। এই মডেলটা মনে রাখবেন, এই উপরে যে মডেলটা বলছিলাম এটার মধ্যে লেখার মধ্যে মিস্টেক হইলে ভিন্ন কথা, হিসাবটা ওটা যে মডেল জানে সেটা বুঝে ফেলবে। এখানে যদি কোনো কিছু নাও দেই তাও কিন্তু মাদিতে কি হবে? লাস্টে জবর হবে না ভাই? জি জবর হবে। ওকে, আসলামা ইউসলিমু আরেকটা কথা দেখেন, আসলামা ইউসলিমু মানে কি করা? আত্মসমর্পণ করা, ইসলাম গ্রহণ করা, নিজেকে সঁপে দেওয়া আল্লাহর কাছে, তাই না? যিনি সঁপে দেন ওই লোকটার নাম কি ভাই? মুসলিম। তাহলে যে লোকটা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয় উনি কি? মুসলিম। আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করবে। মুসলিম মানে যিনি আত্মসমর্পণ করেছেন, তার মানে কি? মুসলিম, মুসলমান। তাহলে টু সাবমিট। আর এখান থেকে হয়ে গেছে কি? ইসলামুন। এটা আমরা পরে আরো বুঝবো ইনশাআল্লাহ। এরপরে আকলাফা ইউকলিফু যদি খলাফা হয়, নরমালি খলাফা মানে খলিফা হওয়া মানে স্থলাভিষিক্ত হওয়া। গ্রুপ 4 এ যাবে আকলাফা ইউকলিফু হবে, তখন হবে ভঙ্গ করা, টু ব্রেক, ভঙ্গ করা। এবার 5 নম্বর গ্রুপটা আমরা দেখব। আমরা শিখেছিলাম যে 2 নম্বর গ্রুপের আগে, এই যে 2 নম্বর গ্রুপ না, এটা দেখতে পাচ্ছেন? 2 নম্বর গ্রুপের আগে যদি আমরা একটা তা দেই তখন কয় নম্বর গ্রুপ হবে ভাই? 5 নম্বর গ্রুপ। দেখেন তাফা আলা, তাই না?
নরমালি ছিল ফা আলা, এখন তাফা আলা ইয়া তাফা আলু, গ্রুপ নম্বর 5। আলিমা ইয়ালামু 1 নম্বরে ছিল নিজে জানা, আর 2 নম্বরে আল্লামা ইউ আল্লিমু অন্যকে জানানো মানে শিক্ষা দেওয়া, টু টিচ। আর তাআল্লামা ইয়া তাআল্লামু গ্রুপ নম্বর কত? 5। এটা হবে নিজে শিক্ষা গ্রহণ করা, টু লার্ন। তাআল্লামা ইয়া তাআল্লামু নিজে শিক্ষা গ্রহণ করা, টু লার্ন, টু লার্ন। হ্যাঁ, আরেকটা উদাহরণ নেই আমরা, দেখেন তাদাব্বারা, তাদাব্বারা ইয়া তাদাব্বারু, তার মানে দাবারা যখন ছিল তখন হলো ফিরে যাওয়া, হ্যাঁ, টু টার্ন ব্যাক। কিন্তু তাদাব্বারা ইয়া তাদাব্বারু হয়ে গেছে চিন্তা ভাবনা করা, চিন্তা গবেষণা করা, টু রিফ্লেক্ট, টু পন্ডার। তাহলে টু রিফ্লেক্ট, টু পন্ডার, ঠিক আছে ভাই। এবার গ্রুপ নম্বর 6, 3 নম্বর গ্রুপের আগে দেখেন এই জায়গা ভেঙে দিলাম, এটা কয় নম্বর গ্রুপ হয়েছে ভাই? যে কেউ বলেন। 3 নাম্বার গ্রুপ। 3 নম্বরের আগে একটা তা দিয়েছি, তাটাকে কালার করে দিয়েছি বোঝার জন্য। তাহলে তাসা আলা ইয়া তাসা আলু গ্রুপ কত হয়েছে এখন? 6 নাম্বার। 6 নম্বর। সালা ইয়াস আলু ছিল, এটার মিনিং ছিল শুধু জিজ্ঞাসা করা। হ্যাঁ, তাসা আলা ইয়া তাসা আলু এটা হচ্ছে পরস্পরে জিজ্ঞাসাবাদ করা। আলাদা হয়েছে না ভাই? জি। পবিত্র কোরআনের সূরা নাবা, সূরা নম্বর 78 আয়াত নম্বর 1, আল্লাহ বলেন আম্মা ইয়াতাসালুন, তারা কি সম্পর্কে পরস্পরে জিজ্ঞাসাবাদ করে, আছে না ভাই? আছে। তাহলে তাসা আলা ইয়াতাসালু মানে কি? টু আস্ক, তবে এই আস্কটা হবে কি? পরস্পরে জিজ্ঞাসা করা। ওকে, দেখেন বারাকা ইউবারিকু, এটা যদি আমরা ভেঙে দেই গ্রুপ নাম্বার কত থাকছে? 3 নাম্বার। 3 এর আগে দিলাম তা, হয়ে গেল কি 6। বারাকা ইয়া তাবারাকু 3 নম্বর ছিল বরকত দেওয়া, আর তাবারাকা ইয়া তাবারাকু হচ্ছে নিজে বরকতময় হওয়া। দেখেন টু বি ব্লেস, নিজে বরকতময় হওয়া। যেমন আল্লাহ বলেন সূরা 67 নম্বর সূরা আয়াত নম্বর 1, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? বরকতময় সেই সত্তা, মানে বরকতময় যিনি হয়েছেন, আল্লাহর ক্ষেত্রে হয়েছেন বলা লাগবে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক বরকতময় হলেন সেই সত্তা যার হাতে রয়েছে এই মুলক, সভরেন্টি, রাজত্ব। এবার ছিল আমাদের ইন ফাআলা ইয়ানফাইলু, শুধুমাত্র একটা ইন যোগ করতে হবে 1 নম্বর গ্রুপের আগে, তাহলে হয়ে যাবে কত নম্বর? 7 নম্বর। ইন ফাআলা ইয়ানফাইলু, হ্যাঁ ইয়ানফাইলু। এই মডেলে আমরা যখন আসবো কলাবা, আগে ছিল কলাবা, এখন হয়েছে ইন কলাবা ইয়ানকলিবু, তার মানে কি? ব্যাক করা, টু টার্ন ব্যাক, ব্যাক করা। আপনার সাথে আমি কথা দিয়েছিলাম সন্ধ্যা রাতে, ভোর হতে না হতে আমি কি করেছি? আবার ব্যাক করেছি, ঠিক আছে? এটা হচ্ছে ইন কলাবা ইয়ান কলিবু, ঠিক আছে? এটার আরো মিনিং হতে পারে, সংগ্রাম হতে পারে। যেমন ইনকিলাব পত্রিকা আছে না ভাই, এটার মাজদার হবে কি? বা ভার্বাল নাউন হবে ইনকিলাব। ওকে, গ্রুপ নম্বর 8, দেখেন ফার্স্ট এডিকেলের আগে যদি আলিফ দেই এবং পরে যদি তা দেই, গ্রুপ কত হবে ভাই? 8 হবে। দেখেন আগে তা দিয়েছি, আগে দিয়েছি আলিফ, পরে দিয়েছি তা, ফার্স্ট এডিকেলের আগে আলিফ পরে তা, গ্রুপ হবে 8। ইফতালা ইয়াফতাইলু, এটা হলো মডেল। খলাফা ইয়াকলিফু মানে কি ছিল? খলিফা হওয়া, মনে আছে? জি, খলিফা হওয়া। আকলাফা ইউকলিফু মানে কি ছিল? ভঙ্গ করা, মনে আছে? গ্রুপ করে গিয়ে, জি। এখন এই জিনিসটাই যখন ইকতালাফা ইয়াকতালিফু হচ্ছে, তখন হবে কি? ইখতিলাফ করা। হুজুরে ইখতিলাফ আছে না ভাই? আছে না? এক হুজুর আর এক হুজুরের সাথে তো মিল নাই, ইখতিলাফ আছে। বলে যে এই হাদিসের মধ্যে ইখতিলাফ আছে, আছে না? তাহলে ইখতিলাফ মানে মতানৈক্য করা, টু অল্টারনেট, মতবিরোধ করা, পরিবর্তন করা, আবর্তন করা, ঠিক আছে? ওকে, গ্রুপ নম্বর 10 নম্বর গ্রুপে যখন আমরা যাচ্ছি, তখন শুধুমাত্র 1 নম্বর গ্রুপের আগে একটা ইস্তা নিয়ে আসবো। কি আনবো ভাই? ইস্তা। দেখেন ফাআলা ছিল 1 নম্বরে, তাই না? এখন আনলাম ইস্তা, কি হলো? ইস্তাফ আলা, শুধুমাত্র ফায়ের উপরে সাকিন দিয়ে দিতে হবে। ইস্তাফ আলা ইয়াস্তাফ ইলু, এটা হলো মডেল, গ্রুপ নম্বর 10 এর মডেল। এখন নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা, টু হেল্প। যখন আমরা এটাকে ইস্তা নিয়ে আসবো, কয় নম্বর গ্রুপ হবে ভাই? 10 নম্বর। 10 নম্বর। ইস্তান সরা ইয়াস্তান সিরু, আগে ছিল সাহায্য করা, আর এখন হচ্ছে কি? সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া আর সাহায্য করা এক হলো, পুরাটাই উল্টা না? উল্টা হয়ে গেছে, জি। মনে রাখবো 10 নম্বর গ্রুপ থেকে সাধারণত চাওয়া অর্থে আসবে। হ্যাঁ, কি অর্থে আসবে? চাওয়া অর্থে। তাহলে টু সিক হেল্প, সাহায্য চাওয়া। আর পরেরটা দেখি, দেখেন গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা কাউকে। এখন যখন আমি ইস্তা লাগিয়ে দিছি, সামনে কি হলো? কয় নম্বর হয়েছে? 10 নম্বর। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, এটা গ্রুপ 10 হয়েছে। তখন হবে কি? ক্ষমা চাওয়া, উল্টা না ভাই? জি জি।
যিনি এতকাল বিচার করতেন এখন তিনি আসামি, উল্টা হয়েছে না? জি আছে কিনা? আচ্ছা, তাহলে আচ্ছা